لا شريك لك bullet train from Jeddah to Makkah. وله الحمد يحيي ويميت بيده الخير وهو على السلام عليكم ورحمة الله. ما شاء الله الله كعبة غور سبحان الله. أيوة. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا حي يا قيوم يا حي يا قيوم আসসালামু আলাইকুম। আমরা মসজিদে নবীরা থেকে মুজদালিফা মিনার দিকে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। কি সুন্দর জায়গা বসে मुज़दलिफ़ा क्या है? मुज़दलिफ़ा का बोर्ड लगा हुआ है। मुज़दलिफ़ा जी जी मुज़दलिफ़ा हाँ मुज़दलिफ़ा भाई इधर ट्रेन स्टेशन फॉर द जहाज के लिए हज टाइम माने मक्का टू মানুষ যাতে আগে তো কষ্ট হইতো এখন ট্রেন দিয়ে নিয়ে আসে ট্রাম্পের মতো গুলো ফাইদা রাখতেছে।
জায়গা তো দেহার জায়গা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই এটা ট্রেন স্টেশন ফর দা এই যে হাজ কে লিয়ে এই যে হজ টাইম মানে মক্কা টু মানুষ যাতে আগে তো কষ্ট হইতো এখন ট্রেন দিয়ে নিয়ে আসে ট্রাম্পের মতো গুলো ফাইন্দা রাখতেছে সব জায়গা तो देहार जगह विश्व नबी सल्लल्लाहु अलैहि वसल्लम माशाअल्लाह। तो मीना में अभी तक मीना के ये द वीआईपी प्लेसेस है जमरात के सामने। So we just heading to Jamarat why the you have to stoning to the shaitan. So you can see the signboard Jamarat in Arabic. So this is the place where it's Hujjaj. So inshallah we are heading to Jamarat, ladies and gentlemen. So this is the historical place where people come every single year to perform their Hajj, and in the Hajj people visit very nice places. Subhanallah, you can see 1,000 tabu, অনেকগুলা তাবু এখানে যেখানে হুজ্জাজরা রাতে যাপন করে। দেখো so many tabu, দেখছো সুবহানাল্লাহ, so many tabu যেখানে হুজ্জাজগণ আসেন সুবহানাল্লাহ এবং এখানে হজ করে রাত্রি যাপন করেন। হাজার হাজার তাবু এগুলো শুধু কিন্তু হজের সময় ব্যবহার হয় আর এগুলো সরকারে মেনটেন করে থাকেন। আমরা এগিয়ে যাচ্ছি মাশাআল্লাহ, সুন্দর পর্বত পরমালা। মক্কা নগরী আসলে একটা সুন্দর শহর, যে শহরে অনেকগুলো ঐতিহ্যবাহী স্মৃতি বিজড়িত এই শহর, যেখানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের নিয়ে বিদায় হজ করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে ভাষণ দিয়েছিলেন, মিনাতে মুজদালিফাতে অবস্থান করেছিলেন এবং মিনাতে এসে কুরবানি করেছিলেন সাহাবায়ে কেরাম। সব যুগ ধরে সেই আমল চলছে আলহামদুলিল্লাহ। আমরা দেখছি মিনার তাবুগুলা আমরা অনেকে জানি, তারপরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখলে, যেখানে আমাদের ইবাদতের জায়গা, আমাদের ঐতিহ্যবাহী জায়গা, মুসলমানদের স্মৃতি বিজড়িত জায়গা, যেখান থেকে আমাদের ইমান আমলকে আমরা এগিয়ে যাচ্ছি। আজিজিয়া ইয়াহুদি হাইউল আজিজিয়া, এবং এখানে আপনারা দেখতেছেন ক্যাম্প বিভিন্ন মাশাআল্লাহ। এই দিস ইজ জামরাত। সো জামরাতের বিল্ডিং, হ্যাঁ শয়তান, এখান থেকে শয়তান পাথর মারা হয়। দেখছো এই বিল্ডিং এ উপরে, দেখছো মা ও পাথর মারে এখানে জামরাত। সম্মানিত দর্শক বন্ধু, প্রিয় ভাই বোনেরা, আমরা এখন জামরাতের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে শয়তানকে পাথর মারা হয়। হাজিগণ এখানে আসে, এটা হজের একটি গুরুত্বপূর্ণ কাজ। সো যেখানে এই বিল্ডিং এর মধ্যে উন্নত প্রযুক্তি করা হয়েছে শয়তানকে, দেখতে শয়তানকে পাথর মারার জন্য, যাতে হাজিরা সারিবদ্ধভাবে সুন্দরভাবে শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে, সেফটি সিকিউরিটি মেনটেন করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। مدينة আমরা এখন মদিনা স্টেশন থেকে الاتجاه نحو اليمين. اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على محمد. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رسول الله، يا رسول الله صلى الله عليه وسلم، يا رسول الله. اللهم صل على محمد. اللهم جنة البقيع في أمراض الحمد لله. الله أكبر يا حي يا قيوم. আমরা এখন আলহামদুলিল্লাহ জিন পাহাড়ে, এখানে সুবহানাল্লাহর একটা সৃষ্টি হয়েছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আল্লাহ বলেছেন দেখো উটের দিকে, এই আল্লাহর উটের সৃষ্টি মাশাআল্লাহ। দেখেন এত বড় উট, কিন্তু এই উটগুলো আমাকে
আমাদেরকে কি সুন্দর নম্র ভদ্রভাবে আমাদেরকে চড়াচ্ছে সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর নির্দেশন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আল্লাহ সমস্ত সৃষ্টিকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ বানিয়েছেন, এর একটা উদাহরণ হলো এই উট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আছি জিন পাহাড়ের পাদদেশ দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। পাহাড়গুলো দেখলে এত মনোরম লাগে মনে হয় কে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধু প্রিয় আপনারা দেখেন আমরা ড্রাইভিং কিন্তু যারা নিউট্রালে আছে গাড়ি গাড়ি কিন্তু চলতেছে, গাড়ি সামনে গেলে দেখতেছেন চলতেছে, এই দেখেন চলতেছে গাড়ি কিন্তু কোনো ড্রাইভার স্পিড দেখেন 49 উঠবো হেলে দেখেন 55 এখানে বলে থাকে জিনের পাহাড়। তো আসলে এখানে আমরা দেখতেছি দেখেন 65 উঠে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর কি কারিশমা। 71 এই দেখেন পা নাই এখানে ড্রাইভে কোনো, এবং সমতল ভূমি, এটা কিন্তু এত ডাউন হিল না। 76 সুবহানাল্লাহ। 81 নিউট্রাল আছে কিন্তু দেখেন ব্রেক দিতে হচ্ছে বিকজ গাড়ি অনেক স্পিড চলে গেছে, এজন্য এখান থেকে পানি ডাললে বোতলটা। আমরা দেখতেছি কিভাবে কই যায়, কই আমি তো জানি না কই। ও উল্টাও না, উল্টাও ও ঠিক আছে। আল্লাহ গো। সম্মানিত দর্শকবৃন্দ দেখেন আমরা আছি জিন পাহাড়ে। জিন পাহাড় থেকে গাড়ি কিন্তু আমরা কোনো নিউট্রালে দেওয়া আছে, দেখেন দেখাতেছি নিউট্রালে গাড়ি চলতেছে দেখেন 54 এবং ব্রেকে পারা নেই। সো ইট ইজ রিয়েলি অ্যামেজিং। জিন পাহাড় নিয়ে অনেক কথা শুনছি, এই জন্য শুনলাম আজকে চিন্তা করলাম যেহেতু মদিনা আসছি অবশ্যই জিন পাহাড় না দেখে যাবো না। দেখেন 68 71 মাইল 69। So it's really amazing. So Jin Mountain 74 83 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই এবং বোনেরা, আমরা এখন আছি হচ্ছে ওয়াদি আল জিন অথবা জিন পাহাড়। যে পাহাড়টি হচ্ছে যেটি সাধারণত জিন পাহাড় নামে পরিচিত। এটি হলো মদিনা শহর থেকে 45 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। আপনারা জানেন জিন পাহাড় নিয়ে যদিও অনেক তথাকথিত তত্ত্ব উপাত্ত বিভিন্ন জায়গায় নেট জগতে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু বাস্তবিক দৃষ্টিতে কোরআন হাদিসের এর কোনো ভিত্তি নাই। তবে আমরা শুনেছি সৌদি আরব যখন গত কয়েক বছর আগে 10 বছর আগে একটি রাস্তা নির্মাণের প্রজেক্ট হাতে নেই, তখন নাকি যে কনস্ট্রাকশন অনেক মালগুলো মদিনার দিকে যেতে শুরু করে। এখনও অনেক মানুষের রহস্য এবং অনেকেই যারা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন, যখন এই দিকে গাড়ি চলে গাড়ি ইউটার্ন অটোমেটিক্যালি নিউট্রালে থাকলে গাড়িগুলো প্রায় 70 থেকে 80 100 কিলোমিটার 150 কিলোমিটার পর্যন্ত চলে যায়। সো ইট হ্যাজ একটি রহস্যময় পাহাড়। এই জন্য মদিনা থেকে আসলাম দেখার জন্য। আশা করি আপনারা যখন আসেন মদিনা থেকে ওয়াদিয়ে জিন পাহাড় দেখবেন। এবার আপনারা দেখতে থাকুন। এই দেখেন জিন পাহাড়ের সবচেয়ে অ্যামেজিং জিনিসগুলো দেখেন। এখানে এত মাউন্টেন, কী পরিমাণ পাথর, এগুলো চিন্তার বাইরে। এবং উহুদ থেকে নিয়ে জিন পাহাড় পর্যন্ত পুরো রাস্তাটাই রক পাহাড়ের সব বেষ্টিত। ইট ইজ অ্যামেজিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সৃষ্টি জগতের দেখে আল্লাহ রাব্বুল আলামিনের
নিয়ামত এবং আল্লাহ সুবহানাহু রহমত এবং আল্লাহর শক্তিকে, আল্লাহ যে কত শক্তিশালী, যে আল্লাহ বলেছেন যে পাহাড়কে আল্লাহ কীভাবে প্যারেক আকারে সৃষ্টি করেছেন। আমরা যখন সৌদি আরব বিভিন্ন শহরে দেখি এই পাহাড়গুলো তাকে প্রতিমান করে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালদে ওয়ারিজিন পাহাড় থেকে মদিনা, সৌদি আরব, মোহাম্মদ আলামিন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা এখন আছি মদিনা শহরের অতি নিকটের একটি ঐতিহ্যবাহী মসজিদ, অতি প্রাচীন মসজিদ, যে মসজিদটির নাম হল মসজিদ কিবলাতাইন। তো অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে এই মসজিদকে কিবলাতাইন কেন বলা হয়? Why is called Qiblatain Mosque? What's the reason behind it? Because Masjid Qiblatain, it has reason is Muhammad sallallahu alaihi wasallam, when he was praying in the masjid, this masjid, and Allah subhanahu wa ta'ala has ordered him, because we used to pray salah to the Bayt al-Muqaddis, then Allah subhanahu wa ta'ala, because Rasulullah sallallahu alaihi wasallam tamanna was to pray to Bayt al-Haram, Masjid al-Haram, Baytullah, then Allah subhanahu wa ta'ala accepted the dua of Rasulullah sallallahu alaihi wasallam, and then Allah has changed the Qibla to the Masjid al-Haram. فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ. From that day, that's why it's called Masjid al-Haram, Masjid al-Qiblatayn. As Rasulullah sallallahu alaihi wasallam, he has prayed in the masjid, and it has so many memories. That's why we can say, আমরা বলতে পারি এই মসজিদ গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসছি ইনশাআল্লাহ কেন 2 রাকাত নামাজ পড়বো। আপনি যখন আসবেন মদিনাতে অবশ্যই ডোন্ট ফরগেট টু প্রে 2 রাকাত সালাহ ইন মসজিদ কিবলাতাইন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, we are now in the Masjid al-Quba. Subhanallah, we look at Masjid al-Quba. Nabi sallallahu alayhi wa sallam. Achal ash. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শকবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। আমি এখন আছি পবিত্র মদিনা শহরের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ডিপ ওয়েল, ইটস কল্ড ভিজিট গ্রিস ওয়েল। গ্রিস ওয়েল হচ্ছে, আপনি দেখতেছেন এই ঐতিহ্যবাহী এবং হিস্টোরিক্যাল প্লেস, যার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পৃক্ততা রয়েছে। এই ঐতিহাসিক কূপে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন এবং এখান থেকে পানি পান করেছিলেন, গোসল করেছিলেন। কথিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পানিতে লবণাক্ত ছিল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে লবণাক্ত পানি আবার ছেড়ে দিয়েছেন, সেই পানি মিষ্টি পানিতে পরিণত হয়েছিল। সুবহানাল্লাহ। এবং যেহেতু এই ঐতিহ্যবাহী স্মৃতিময় জায়গা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজড়িত জায়গা, চলুন ইনশাআল্লাহ আমরা ভিতরে নিয়ে যাই আপনাদেরকে। ইনশাআল্লাহ আসুন দেখুন। ইনশাআল্লাহ এই যে মাশাআল্লাহ, আমরা চলে আসি ইনশাআল্লাহ। এই যে দেখুন যে ঐতিহ্যবাহী যে কুয়া, এই যে কুয়ার দিকে আপনারা দেখেন। সুবহানাল্লাহ। এই যে কুয়া নাম হলো বি'রুল গারস, গারস ওয়েল, বি'রুল গারস, বি'রুল গারস। দর্শক আপনারা দেখতেছেন বি'রুল গারস, গারস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতে এসেছিলেন। আমরা মুসলমান হিসেবে বিশ্ব মানবতার মুক্তিদূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা দুনিয়া কুল কায়নাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমরা যখন মদিনা আসি, আর যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13টি বছর এই মদিনা শহরে কাটিয়েছেন, আমরা মুসলমান হিসাবে আমরা চাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি জায়গা, যে জায়গায় রসুলের কদম লেগেছে, যে মাটিতে রসুলের হাত পড়েছে, যে মাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা লেগেছে, আমরা সেই মাটিকে সম্মান করি, সম্মান জানাই। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আমরা গর্বিত। আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনি যখন মক্কা শহরে আসবেন, ইনশাআল্লাহ আপনারা যে খুব আপনারা ইনশাআল্লাহ দেখবেন। চলুন ইনশাআল্লাহ দেখাচ্ছি হচ্ছে এখানে মাশাআল্লাহ এই কূপ থেকে পানি নেওয়ার জন্য কিছু আছে, ফর দা পুরুষদের জন্য এই ব্যবস্থা আছে। এখানে দেখেন
মহিলাদের জন্য ব্যবস্থা আছে দ্য সিভিল ওয়াটার সেখানে চলুন আমরা আপনাদেরকে নিয়ে চলে যাই এখানে নিয়ে চলে So Grace Well is the one of the historical site linked to the biography of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. It is the Awali district, Al Qurban Road, south of the Prophet Mosque, in 15 meters to the northeast of the Quba Mosque. The well is linked with the basalt stone, which is a surrounding the building foundation. Historical source narrated Malik ibn Nahad dug to the Ghar well, and the grandfather of the Sabin Katiyama bin al-Harith later who owned the well where he hosted Muhammad sallallahu alaihi wasallam, peace be upon him, during his hijrah from the Mecca to Medina. Prophet sallallahu alaihi wasallam was said to have drunk water and made ablution from the well. He dreamed that he took his position as well from the paradise. It is the morning he took his position on the well, and the Prophet instructed Ali bin Abu Talib radiallahu anhu. He washed him after his demise with his 7 water skins from the Gaza well. He attributed that the well is himself, referring it is the my well. Subhanallah. This is the heritage site of the Rasulullah sallallahu alaihi wasallam. My dear brothers, anybody comes, যখন আপনারা মদিনা আসবেন অবশ্যই ইনশাআল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হেরিটেজ সাইট এইটিও ইনশাআল্লাহ আপনারা দেখবেন। চলুন আপনাদের দেখাই, ক্যামেরা যতটুকু জুম করে যেটুকু প্লিজ আপনারা দেখান ইনশাআল্লাহ। আপনারা জুম দিয়ে আপনারা দেখাইতেছেন ইনশাআল্লাহ, দেখেন যারা দেখতেছেন ইনশাআল্লাহ দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনারা দেখাইতেছেন ইনশাআল্লাহ অনেক গভীর নুকুম। যদিও আপনারা যারা অনলাইন অ্যাক্সেস আছে আপনারা ইনশাআল্লাহ অনলাইনে গেলে আপনারা ইনশাআল্লাহ অবশ্যই দেখতে পারবেন। জাযাকুমুল্লাহ খায়ের, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে দেখার জন্য। يا نبي سلام عليك، يا نبي سلام يا حبيب سلام عليك، يا رسول سلام عليك، يا نبي الله، يا نبي الله، يا رسول الله، يا حبيب يا سيد الله، المرسلين، يا رحمة للعالمين، شفيع المذنبين، سيد المصطفى المرتضى، نبي الحرف شمسة النور، يا الله من عندي انا من عندي আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আছি জেদ্দা সুলাইমানিয়া এয়ার ট্রেন স্টেশন। ইজ রিয়েলি অ্যামেজিং স্টেশন, মাশাআল্লাহ, very beautiful train station, especially the design is really magnificent. Train ticket, all that's really nice. Exit. So Assalamualaikum warahmatullahi wabarakatuh. My dear brothers and sisters Islam, so we are right now on the highway on the tour to the Taif, inshallah. Taif is one of the important place where Rasulullah sallallahu alayhi wasallam, he was giving da'wah in Mecca. People of Mecca did not accept his da'wah. The Rasulullah sallallahu alayhi wasallam, he decided to migrate to different city, and he chose the city of Taif. When he went Taif, the people of Taif was so terrible. There was did not listen to him, and there was insisting children against him. They were stoning him, and finally he was bleeding, and he was so upset. And the miracle incident happened. The jinn came and they took shahada in Taif. Subhanallah. So we are heading Taif, inshallah. We're going to see the waqi'ah story, inshallah. Jazakumullah khair. Subhanallah bihamdihi, subhanallah al-azim, subhanallah bihamdihi, subhanallah al-azim, subhanallah bihamdihi, subhanallah al-azim. আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু, দেখতেছেন তায়েফের পাহাড় দিয়ে আমরা কিন্তু পাহাড় বেয়ে বেয়ে কিন্তু আমরা উঠে যাচ্ছি। দেখতেছেন পাহাড়ের কত বড় যে পাহাড়গুলা তায়েফের শহরে ঢুকতে। আপনারা দেখতে থাকুন।
সুবহানাল্লাহ। পাহাড়গুলো এত বড় পাহাড়গুলো, যেগুলো বাসায় দ্য ফলিং রকস ওয়ার্নিং দেওয়া হচ্ছে, পাথরের বিশাল বড় পাথর পড়ে যেতে পারে, খুবই বিপজ্জনক। কিন্তু তারপর আলহামদুলিল্লাহ মানুষের দিমাগ বুদ্ধি দিয়ে মানুষ কিন্তু এগিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখতে থাকুন তায়েফের রাস্তা এবং পাহাড়গুলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তায়েফ শহরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কত জ্ঞান বুদ্ধি দান করেছেন, তার উপর চলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কঠিন করে দিতেন তাহলে আমরা চলতে পারতাম না। সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তো আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন বিদায় কিন্তু আমরা চলতে পারতেছি এই জমিনের উপর দিয়ে। না হলে আমাদের বিন্দু পরিমাণ শক্তি থাকতো না এত বড় পাহাড় দিয়ে চলার মতো। যারা তায়েফ, আমি জীবনের প্রথমে তায়েফ আসছি এবং সত্যি দেখে ভেরি সারপ্রাইজ এন্ড অ্যামেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত বড় মাউন্টেন আপনারা চিন্তা করতে পারবেন না কি পরিমাণ বড় বড়। আমি ক্যামেরা দিয়ে যতটুকু করতেছি এগুলো মানে ইজ নাথিং, ক্যামেরা লেন্স কাভারিং। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আইজ লেন্স দিয়েছেন সেই আই দিয়ে দেখে যে প্রশান্তি পাচ্ছি, যেটার আপনি কোনোভাবেই ব্যাখ্যা করা যাবে না। সম্মানিত দর্শক, প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত এই যে তায়েফের ভূমি, এত উপর দিয়ে চলতেছে গাড়ি, আপনি দেখতে পারেন যে অল দ্য ওয়ে আপ উপরে কিন্তু গাড়ি চলতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সো কিভাবে চলতেছে অনেকের জন্য ইটস মেবি নরমাল, যারা এই দেশে থাকেন, যারা আমরা বাইরে থেকে আসি আমাদের জন্য জিনিসটা আপনাদের রেগুলার হয়ে গেছে। কিন্তু সুবহানাল্লাহ, it is really amazing, really amazing, really amazing. There's the road in the world going to show you rock falling, but এখানে বলা হচ্ছে পাথরের স্তম্ভ এবং উপরে কেবল করা আছে সুন্দর। সো মাশাআল্লাহ। দর্শক প্রিয় ভাই বোনেরা, আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি এই প্রিয় ভূমি সৌদি আরব, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের প্রতি কল্যাণ দান করুন। আল্লাহ খায়ের বরকত দিয়ে, মে আল্লাহ গিভ ইউ বারাকা। এই দেশে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে মানুষেরা ঈমান, ইসলাম, তাহজিব, তামাদ্দুন নিয়ে যাতে দীর্ঘকালও চলতে পারে সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আমরা কিন্তু ঘুরে ঘুরে কিন্তু আমরা তাহারের শহরের দিকে ঘুরতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যতটুকু পারতেছি শেয়ার করার, সবার পক্ষে তো আসা সম্ভব নয়, অনেক অসুস্থতা বিভিন্ন কারণে। সো যারা আসি, যেহেতু আধুনিক যুগ, মানুষের কাছে আল্লাহর নিয়ামতকে পৌঁছে দেওয়ার অনেক মাধ্যম রয়েছে, সেই হিসাবে আমি আপনাদের সামনে আপনাদের সাথে ভিউগুলা, সিনারিগুলা তায়েফের দেখানোর চেষ্টা করতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, এই পবিত্র দেশ, আল্লাহ যেন এই দেশকে কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বরকত দান করেন আমাদেরকে, যেন আমাদের প্রিয় প্রবাসী অনেক ভাইয়েরা এই শহরে আছেন, যারা জীবিকা নির্বাহ করেন, বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, যারা বাংলাদেশের অর্থনীতিতে বিভিন্নভাবে কল্যাণ এবং বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ very narrow curb, it is very difficult for the driving even. MashaAllah, our brother is a mahir jiddan, our ikhwan. Allah give him jaza inshallah. Jazakumullah khair. Subhanallah. Monkeys attacking them. How is come from monkey here? Subhanallah. They didn't feel hot even. You're gonna see a lot of them. You should stop and say no. We don't have no food for the monkey. They are dangerous. Dangerous, yeah, they'll attack us. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. المدينة الطائف is a ring road, الطريق الطائري مخرج. So ما شاء الله طائف শহরের মধ্যে কিন্তু আমরা
পাহাড় বেয়ে বেয়ে উঠে গেছি তায়েফের বাড়িগুলা। এবং মাঝে মাঝে চিন্তা করি দর্শক কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই যে এত পাহাড়ের উপরে মানুষের কিন্তু এত কষ্ট, এত ডিফিকাল্ট অবস্টাকল জিনিস যদি সহজ করা যায়, আমাদের মাতৃ বাংলাদেশের কিন্তু উন্নয়ন করা সম্ভব। তো আমরা অনেক অজুহাত দিয়ে থাকি, কিন্তু তারা যদি পারে আমরা কেউ পারবো না। ঠিক আছে, তাদের টাকা বেশি আছে, আমাদের টাকা কম থাকতে পারে, তারপরও ইচ্ছা থাকলে ইনশাআল্লাহ একদিন আমরা আমাদের মাতৃ বাংলাদেশকে চাই রাস্তাঘাটে টেকনোলজি উন্নত সমৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত আমরা এখন আছি সৌদি আরবের ঐতিহ্যবাহী একটি শহর তায়েফ শহরে, এবং তায়েফ শহরে আমরা একটা সুন্দর একটি জায়গা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জায়গায় স্পষ্ট করেছেন, যে জায়গায় এসেছিলেন তার একটি এখানে আমরা সাইনবোর্ড দেখতে পারি। এটা হলো মসজিদে কুহ। মসজিদে কুহ উল্লেখ আছে নবী করিম উল্লেখ আছে। আপনি তো আমাদের কি কইছিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই, যে যেখান থেকে দেশ বিদেশে আপনারা আমাদের ভিডিওটি দেখতেছেন, আপনাদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমরা এখন আছি সৌদি আরবের জেদ্দা শহরের একটি ঐতিহাসিক স্থানে, যে স্থানটি আমরা যারা মুসলমান সবার সুপরিচিত। আমরা জানি আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম। আমরা জানি হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রীলঙ্কাতে প্রেরণ করেছিলেন, এর মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জেদ্দাতে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। এবং আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখেন এখানে মাকবারে হাওয়া, এখানে মা হাওয়ার কবরস্থান। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা মা হাওয়ার কবর সম্পর্কে, স্থান সম্পর্কে আমরা জানবো। আমার সম্মানিত ছোট আব্বু শ্বশুর জনাব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লামা হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেব, ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আপনি বলুন এই জায়গার সম্পর্কে এবং ইতিহাস সম্পর্কে যদি আমাদের সুপরিচিত ছিলেন ইনশাআল্লাহ। জেদ্দা শহরের ঐতিহ্যবাহী জায়গা এটা হলো বগদাদিয়া। এই জায়গার নাম বগদাদিয়া। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে জান্নাত থেকে মা হাওয়াকে এখানে অবতরণ করেন, এবং উনি এখানে দীর্ঘদিন থাকার পরে উনি আবার আরাফাতের মাঠে বাবা আদম আলাইহিস সালামের সাথে মিলিত হন। ওই জায়গায় আল্লাহ পাকের কাছে দোয়া করেন এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। পুনরায় ওনারা এই জায়গায় বসবাস করতেন। এই পবিত্র স্থানে আমরা একটা ঐতিহ্যবাহী স্থানে আমরা এখানে এই মিলিত হয়েছি। এই কয়েকজন, এই জায়গাটুকু বহুত পুরান, অনেক দিনের, অনেক আমলের জায়গা এটা। জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, আমরা শুনতেছিলাম আমাদের জেদ্দা প্রবাসী এবং আমার শ্রদ্ধেয় ছোট আব্বু শ্বশুর হযরত আলম হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেবের কাছ থেকে। তো আর আশা করি ইনশাআল্লাহ সম্মানিত দর্শক, যখন আপনারা সৌদি আরবে আসবেন আমাদের মা হাওয়া আলাইহিস সালামের মাকবরা আপনারা ভিজিট করবেন ইনশাআল্লাহ। এই সময় বন্ধ ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা আছি জেদ্দার একটি ঐতিহ্যবাহী এবং খুবই ভিআইপি একটা মার্কেট, যেটির নাম হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাতার এয়ারপোর্টে এসে পড়লাম জেদ্দা থেকে।
আসলে কাতারে খুব অল্প সময় থাকবো, প্ল্যান ছিল 2 দিন থাকবো কাতারে, কিন্তু দুঃখজনক এখন ল্যান্ডিং করে চলে যেতে হবে। কাতার ইমিগ্রেশন দিকে এগিয়ে যেতেছি। ইমিগ্রেশন শেষ করে লাগেজ ক্লেমের দিকে চলে আসলাম। আসলে দুঃখজনক হলো আমি কাতারে আসছি, কিন্তু আমাকে অবশ্যই চলে যেতে হবে 8:30 আবার আবুধাবির ফ্লাইট। যখন আসলাম তো ইমিগ্রেশন অফিসে জিজ্ঞাসা করলো, why do you come here for 1 hour? I have to go. আসসালামু আলাইকুম। যেহেতু আমরা কাতারে এসে পৌঁছে গেছি, আসসালামু আলাইকুম, চলে আসলাম দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আসসালামু আলাইকুম, চলে আসলাম দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সবই দুঃখের বিষয় হলো প্ল্যান ছিল দোহাতে আইসা প্রথমে আজকে রবিবার, সোমবার থেকে সোমবারে বিকালে ফ্লাইট করবো লন্ডনে, কিন্তু জরুরি কাজে চলে যেতে হচ্ছে আবুধাবি। তো বের হইলাম ইমিগ্রেশন ব্যাগ নিয়ে, আবার চলে যেতে হবে আবুধাবিতে ইনশাআল্লাহ। আবার আগামীকাল আসবো দোহা। যেহেতু জেদ্দা থেকে আসলাম কাতার দোহাতে, তো বেল্ট অপেক্ষা করতেছি লাগেজের জন্য। আমার একটি লাগেজ চলে এসেছে। This is my one luggage already. I'm just waiting for my second luggage. I'm finished. And I'm waiting for Zamzam water as well. Yeah, my second luggage is coming. That was very quick. It's a quick job. Any baggage left unattended will be removed by security personnel. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলাম জেদ্দা থেকে কাতারে, আবার অ্যারাইভাল থেকে বের হয়ে আবার ডিপার্চারে চলে আসলাম।